যাই বলেন 7 তারিখ, 8 না 7। তো যাই হোক, এই 7 তারিখ বৈশাখ মাস আসতে আসতে 2-1 দিন একটু ঝড় বৃষ্টি হয়েছে না হয়নি? এই ঝড় বৃষ্টি হয়েছে না হয়নি? ঝড় বৃষ্টি হয়েছে। তো এই ঝড় যখন হয়, কালবৈশাখীর মেঘ হয় ঈশান কোণে, উত্তর পশ্চিম কোণে কালবৈশাখীর কালো মেঘ দেখা দেয় বিকালবেলা, একেবারে হাঁড়ির তলা মার্কা মেঘ। আর ওই রকম ঝড় হয় আর ওই রকম পানি হয়। আচ্ছা, ঝড় যখন হয় গাছের শুধু পাকা পাতা ঝড়ে পড়ে না কাঁচা পাতা পড়ে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঝড় যখন হয়, ঝড়ে শুধু পাকা পাতা পড়ে না, ও মাঝারি পাতাও পড়ে, কাঁচা পাতাও ছিঁড়ে পড়ে। তুমি কি করে সার্টিফিকেট নিলে যে চাষার মতো বুড়ো হবে 82 বছর, তারপরে তোমার মরণ হবে? কালবৈশাখী ঝড়, মৃত্যুর ঝড় আল্লাহ যখন তোমার উপরে চাপাবে, তোমার মতো কচি পাতাও ছিঁড়িয়ে কবরে যাবে। ঠিক না ভুল? কচি পাতাও ছিঁড়ে পড়বে, কবরে যেতে হবে। কত বাচ্চা আমাদের চোখের সামনে জানাজা হয়েছে না হয়নি? কত যুবক মানুষ রোগ বেমারি কিচ্ছু নাই, হঠাৎ রাস্তায় যেতে যেয়ে হোঁচট খেয়ে যেন পুড়িয়েছে, লোকজন দৌড়িয়ে এসে ধরেছে, নাড়ি ধরে দেখে আর নাড়ি নাই। বুকের কাছে ডাক্তার, হেতুয়ে ডাক্তার ডেকে এনে স্ট্যাথোস্কোপের ব্যাকানল কানে লাগিয়ে টাকার মতো মেশিনটা বাম পাজরের স্তনের নিচে ধরেছে, বলছে ডেথ। কি বলছে? ডেথ। ইংরেজি ভাষা, বাংলায় হচ্ছে মারা গেছে, মরে গেছে। বলে এই 1 সপ্তাহ আগে ডাক্তার দিকে এসেছে কলকাতা থেকে, টোটাল বডি চেক আপ করে এসেছে। ডাক্তার বলো তোমার দেহে কোনো রোগ নাই, ওষুধপত্র খেতে হবে না, যেভাবে চলছো সেইভাবে চলো। আল্লাহ বলছে 1 সপ্তাহ পরেই আমি দেখিয়ে দেব ওষুধপত্র লাগবে কি না। কি তুমি সুস্থ থাকবে কি থাকবে না? মরণ কার হাতে? প্রাণ কার হাতে? বেঁচে থাকাটা কার হাতে? আমাদের জীবন মরণ কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহর উপর একটু তাওয়াক্কাল করতে হবে। আল্লাহ বলছেন 4টে দলে যে কোনো একটা মানুষের দলে ঢুকে যাও, নবী হয়ে যাও, তাহলে তোমরা রেহাই পাবে হাসরের মাঠে। কারণ বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরে তাকাবে না। আমি এক সময় জিজ্ঞাসা করছিলাম, সেদিন বিপদে কে আমাদের উপকার করবে? আপনাদের ভিতরে কে একজন বলছিলেন আল্লাহ। আপনি বলছিলেন, কিন্তু আল্লাহ নয়। আল্লাহ সেদিন কাহার জব্বারের নাম নিয়ে মেজাজ গরম করে বিচার করবেন। যার আমল নামা ভালো সে যাবে জান্নাতে, যার আমল নামা খারাপ সে যাবে জাহান্নামে। 1 শস্য দ্বারা পরিমাণ কম বেশি করা হবে না। আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। 1 শস্য দ্বারা পরিমাণ সৎ কাজ আমি আল্লাহ গোপন করব না, ওটাও মিজানের দাড়ি পাল্লায় চাপাবো। আর 1 শস্য দ্বারা পরিমাণ খারাপ কাজ করে যদি তুমি আসো, ওটাও গোপন করে মিজানের দাড়ি পাল্লায় চাপাবো না, ওটাও যেন ধারণা করে এসো না, ওটাও চাপিয়ে দিয়ে দেব। যার মণিকাটা পাপের দিকে যাবে, সঙ্গে সঙ্গে লোহার শিকলের দড়ি আমার ফেরেশতারা গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে জাহান্নামের মাঠে বেঁধে আসবে। আর যার নেকির পাল্লার দিকে মণিকাটা ঝুঁকে যাবে, দেখবেন বাজারে মাল কিনি যখন মণিকাটাটা মালের দিকে না ঝুঁকলে 1 কেজি আমরা মেনে নেব, 500 মেনে নেব। বলে মণিকাটা তো বাটখারার দিকে, আর একটু দাও, অত মণিকাটাটা মালের দিকে ঝুঁকে যাক। আল্লাহ বলছেন তোমার সবের দিকে মণিকাটা ঝুঁকে গেলে তুমি সেদিন নিষ্কৃতি পেয়ে গেলে, তোমার জন্য সরাসরি জান্নাত। সেদিন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতি যারা হবে, আল্লাহর একদল রহমতের ফেরেশতা নূতন জামাইয়ের মতো কদর করে, যত্ন করে, মোহব্বত করে, ভালোবাসা দিয়ে নিয়ে চলে যাবে জান্নাতের দরজায়। যে বলবেন উদখুল বাবাকা ইয়া আইয়ুহান নাস ইয়া আখি, ও ভাই এই দরজা দিয়ে ভিতরে ঢুকে যাও, তোমার জন্য এর ভিতরে কোটি কোটি বছরের সুখ স্বচ্ছন্দের ব্যাপার সব রেডি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে লোকটি জাহান্নামী হবে তাদের গলায় লোহার শিকল দড়ি পরানো হবে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন্নার ইয়াসজারুন। আল্লাহর কোরআন বলছে অপরাধী সাব্যস্ত যেই কোনো বান্দা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার একদল কঠোর ফেরেশতা, ফেরেশতা আবার আল্লাহ বানিয়েছেন 2 ধাসে। কথা আছে, বক্তৃতা বেড়ে যাচ্ছে। ফেরেশতা আল্লাহ বানিয়েছেন আবার 2 ধাসে, 2 রকম কোয়ালিটির ফেরেশতা। শুনেছেন কোনো দিন?
শুনেছেন? শোনেননি? আসলে কোরআনের আয়াত তারা পড়েনি, তত্ত্বটা দেয়নি, তাই শোনেননি। আল্লাহ বলছেন ও মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফেরেশতা আমি দুটি ধাঁচে বানিয়েছি, একদল ফেরেশতা কঠোর কঠিন, একদল ফেরেশতা বানিয়েছে নরম দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা জিবরিল কঠোর কঠিন না দয়ালু? জিবরিল দয়ালু, মিকাইল দয়ালু, ইসরাফিল দয়ালু, আজরাইল আজরাইল কঠিন, মুনকির নকির, মুনকির নকির এরা কঠোর, লোহার মুগুর কাঁধে করে নিয়ে কবরে ঢুকবে আর জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার প্রভু স্রষ্টাকে বলো। যদি উত্তর সঠিক হয় বেঁচে গেলেন, আল্লাহু রব্বি যদি বলতে পারেন বেঁচে গেলেন। আর যদি উত্তর উল্টো হয় সঙ্গে সঙ্গে লোহার মুগুর মাথায় মেরে দেবে কবরের ভিতরে। নাসাই শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন এই মুনকির নকির কঠোর ফেরেশতা একবার মুগুর মারবে বান্দার মাথায়, 70 গজ মাটির তলায় লোকটা এক মুগুরের ঘায়ে চলে যাবে। কত গজ? 70 গজ, মানে হাতে কত? সাধ্য কোন 140 হাত মাটির তলায় যাবে। মুনকির নকির বলবে বান্দা এক মুগুরের ঘা খেয়েছো, 140 হাত মাটির তলায় চলে গেছো, মনে করে ওখানে চুপ করে থাকবে? কান ধরবে আবার ওরা, ধরে বলে ওঠ। এখনো দুটো প্রশ্ন বাকি। 65 বছর বেঁচেছিলি, 77 বছর বেঁচেছিলি, 82 বছর বেঁচেছিলি, আল্লাহ নবী প্রশ্ন ফাঁস করে দিয়ে এসেছে তোরা যাতে সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হোস, সবাই পাশ করতে পারিস। কীরকম প্রশ্নটা ফাঁস করে নবী দিয়ে এসেছে, কেমন প্রশ্নটা মুখস্থ করে এসেছে বল। অমান নবীও কা, কোন নেতার নেতৃত্ব দুনিয়ায় তোর ভালো লেগেছিল? রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, মোজেস, যিশু, বালক ব্রহ্মচারী, বাবা রামদেব, কে ভালো লেগেছিল? যদি বলি মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন সচ্চরিত্রবান, দুধে ধোয়া সাদা কাপড় মার্কা মানুষ, যার চরিত্রে শস্যদানা পরিমাণ কলঙ্কের দাগ লাগে নাই, আমি তার নেতৃত্ব পছন্দ করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনি পরীক্ষায় পাশ করলেন, ফেরেশতা মুগুর কাঁধেই থাকবে, মুগুর আর নামাবে না। আর যদি উত্তর হয় 3 তারি শাক 1.5 টাকা, প্রশ্ন করেছে আমার নবীও কা, ও বলছে 3 তারি শাক 1.5 টাকা, বেলেগাছির মোড়ে শাক বেচে। মনে করছে খরিদ্দার দুজন এসেছে, শাকের দাম জিজ্ঞাসা করতেছে, তো সঙ্গে সঙ্গে বলছে আমি 3 তারি করে 1.5 টাকায় বেশি। ফেরেশতা মুগুরটা নিয়ে গরম করে মেরে দেবে মাথায়, একে মুগুরের গায়ে 70 গজ আবার মাটির তলায় যাবে। ফেরেশতা আবার কান ধরে টানবে, ওঠ, এখনো একটা পরীক্ষা বাকি। অমান দিনকা, পৃথিবীতে 4,500 ধর্ম ছিল, কোন ধর্ম তোর কাছে ভালো পছন্দ নিয়েছিল? আল্লাহ তোর ব্রেন দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, মগজ দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, জ্ঞানের মাধ্যম দিয়ে পৃথিবীতে কোন ধর্ম তুই মেনে চলেছিলি? আল্লাহর কোরআনে আল্লাহ তথ্য দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন ও দুনিয়ায় যত ধর্ম থাক, সব ধর্মের থেকে আমার কাছে একটাই মাত্র ধর্ম প্রিয়, পছন্দনীয়, ভালো, সেই ধর্মটির নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।